ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়ার পর এবার ইউরোপের দিকে চোখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। টার্গেট প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড। এরই জবাবে ডেনমার্কের কড়া বার্তা, গ্রিনল্যান্ডে পা দিলে আগে গুলি পরে প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়েই একের পর এক দেশে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার পর এবার আলোচনার কেন্দ্রে এসেছে ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটি শুধু কৌশলগত নয়, প্রাকৃতিক সম্পদেও ভরপুর, আর সেটিকেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ডেনমার্ক দিয়েছে একেবারে স্পষ্ট বার্তা। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ড্যানিশ সেনারা সরাসরি গুলি চালাবে, উচ্চ পর্যায়ের অনুমতির জন্য অপেক্ষা করবে না। এই নীতির নাম আগে গুলি পরে প্রশ্ন, আর এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রও কোনো ব্যতিক্রম নয়। এই নির্দেশনা ১৯৫২ সাল থেকে কার্যকর রয়েছে এবং এখনও বহাল আছে। কেন এমন কড়া নির্দেশ? এই নিয়মের পেছনে রয়েছে ইতিহাস। ১৯৪০ সালে নাৎসি জার্মানির আকস্মিক আক্রমণে ডেনমার্কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, ফলে বহু সেনা ইউনিট বুঝতে পারেনি যুদ্ধ শুরু হয়েছে নাকি নয়। সেই অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত, আক্রমণ দেখলেই লড়াই শুরু, অর্ডারের অপেক্ষা নয়। এদিকে হোয়াইট হাউস বলছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ভাষায়, আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের ঠেকাতে সব ধরনের বিকল্প বিবেচনায় আছে, সামরিক শক্তিও। এদিকে ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে নাকি রাশিয়া ও চীনের প্রভাব বাড়ছে, এমনকি রুশ ও চীনের জাহাজে ভরে গেছে দ্বীপটি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, ট্রাম্প সামরিক পথ নয়, গ্রিনল্যান্ড কিনতে চান। আগামী সপ্তাহে তিনি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ডেনমার্কও আলোচনায় রাজি, তবে এক শর্তে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, গ্রিনল্যান্ডে কোনো মার্কিন সামরিক হামলা হলে তার ন্যাটো জোটের অবসান এবং ইউরোপীয় নিরাপত্তা অবকাঠামোর ভাঙন ডেকে আনবে। ইউরোপীয় নেতারা বলছেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতা সম্মান করতেই হবে। তবে গ্রিনল্যান্ড কি হতে যাচ্ছে পরবর্তী ভূ-রাজনৈতিক সংঘাতের কেন্দ্র, নাকি শেষ পর্যন্ত আলোচনাতেই মিটবে সংকট? তবে একটি বিষয় নিশ্চিত, ডেনমার্ক স্পষ্ট করে দিয়েছে, গ্রিনল্যান্ডে আগ্রাসন মানেই আগে গুলি পরে প্রশ্ন।